অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন, সেটি আপনার জন্য ব্যর্থতা। আমরা মনে করব আপনিও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন। হাসিনা সরকারের পতন করলাম, পতন হইল, 24-এর গণঅভ্যুত্থান হইল, আবার কেউ কেউ হাসিনা সরকারকে পুনরায় এদেশে ফিরিয়ে আনতে চায় ক্ষমতার মসনদে। আমি বলতে চাই, হাসিনা সরকারের আমলে যারা এই নির্বাচনে গেছে, যে দলেরই হোক, হয়তো হাসিনা সরকারের নয়তো হাসিনা সরকারের দোষর, এই দুইটা অন্য কিছু নয়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটাধিকার হরণ করেছে এই দুই জাতি। তারা যদি আবার কাউন্সিলর পুনরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে। এই ফাঁদে যারা পা দিচ্ছেন আমাদেরই ভাই, 24-এর গণঅভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক বানিয়েছি, সামনের কাতারে রেখেছি, আমরা পিছন থেকে যুদ্ধ চালিয়ে গেছি। কারণ তাদেরকে আমরা মনে করেছি তারা যুদ্ধের ঘোষণা দেয়, আর সেই যুদ্ধ বাস্তবায়নের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নিই। আমাদের ভাইরা যদি ভুল করে, আমরা তাদের সমালোচনা করব। আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের সেই জায়গা থেকে ফিরে আসো। কারণ এখানে যদি তোমরা পা রাখো, হাসনাত হোক, সার্জিস হোক, আজিব হোক, নাহিদ হোক, যারাই হোক না কেন, তোমরা যদি এই ফাঁদে পা দাও, তাহলে তোমাদের এই রক্তদান, আমাদের এই রক্তদান ব্যর্থ হবে 24-এর গণঅভ্যুত্থান। তাই আবারও বলছি, করজোরে বলছি, ছোট ভাই তোমরা, অনুরোধ করে বলছি, পিঠে হাত দিয়ে বলছি, তোমাদের এই বোকামি এদেশের মানুষের 24-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করবে এবং একই সাথে হাসিনা সরকারকে ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতার মসনদে বহন করবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলছি, যারা হাসিনা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে গিয়ে ভোটের মাঠে ফলছুরি করে ক্ষমতার মসনদে বসেছিল, কাউন্সিলর হয়েছিল, তারা এখন যতই কান্নাকাটি করুক না কেন, তারা হাসিনার দোষর, হয়তো হাসিনার প্রেতাত্মা। তারাই একসময় ভারতের দোষর ছিল, তারাই হাসিনার দোষর ছিল, তারাই হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে। বিগত 17টি বছর এদেশের মানুষের পিঠের চামড়া তুলেছে এবং 24-এর গণঅভ্যুত্থানে এরাই হামলা চালিয়েছে। এদেরকে আমরা আর দ্বিতীয়বারের মতো কখনো চাই না ক্ষমতার মসনদে বসুক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন, সেটি আপনার জন্য ব্যর্থতা। আমরা মনে করব আপনিও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন। তাই এই সরকার যেহেতু আমাদের, আমরা প্রতিষ্ঠিত করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, রক্তের বন্যার মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না।